এক অসহায় পরিবারের গল্প কাঁদিয়ে দেয় যে কোনো সংবেদনশীল মানুষকে। ৮ সদস্যের পরিবারে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী। আর্থিক সংকট আর অসুস্থতার চাপে প্রতিনিয়ত বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন পরিবারের কর্তা আরিফুল্লাহ ও তার স্ত্রী রেজিয়া বেগম। এমনই এক হৃদয় বিদারক চিত্র রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছেন এই পরিবারের সদস্যরা। এদের মধ্যে অনেকেই নিজের পায়ে হেঁটে চলাফেরা করতে পারেন না। স্বাভাবিক জীবনের মৌলিক কাজগুলো করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আরিফুল্লাহ এখন বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। দিনমজুরের কাজ করে কোনো রকমে পরিবার চালান তিনি, কিন্তু তাতে পরিবারের চাহিদা পূরণ হয় না তাদের। এই হৃদয় বিদারক গল্প সম্প্রতি উঠে আসে এনটিভি অনলাইনের একটি প্রতিবেদনে। সংবাদটি নজরে আসে সৌদি আরব প্রবাসী ও ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি এগিয়ে আসেন অসহায় এই পরিবারের পাশে। তিনি তাদের 1 মাসের বাজার সরবরাহের পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।